হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার একটি নতুন ভিডিওতে। আমি একটি মাজার সম্পর্কে তথ্য দিব, যিনি ছিলেন একজন ধর্মীয় লোক এবং দিনের প্রতি লোক, যিনি কিনা ধর্মের পথে ছিলেন, কিন্তু সেখানে এখন হয়ে গেছে গাজার আসন। সেখানে হয়ে গেছে যত বন্ডামি, যত কুসংস্কার, যত যা আছে সবকিছু এখানে এখন চলে। তো এই সম্বন্ধে আমি বিস্তারিত আপনাদেরকে তথ্য দিচ্ছি এবং জানাচ্ছি। হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন একজন প্রসিদ্ধ সুফি সাধক ও ইসলামের প্রচারক। ধারণা করা যায় তিনি ইরাকের বাগদাদ শহর থেকে ইন্ডিয়ায় আসেন, সেখান থেকে ঢাকায় আসেন ইসলামের প্রচারের উদ্দেশ্যে। ঐতিহাসিকদের মতে তিনি আনুমানিক 15 শতাব্দীর দিকে, অর্থাৎ প্রায় 500 থেকে 600 বছর আগে বাংলায় আগমন করেন। তবে তার আগমনের সঠিক সাল ইতিহাসে নিশ্চিতভাবে পাওয়া যায় না। শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহি মানুষকে মানবতা, ন্যায় নীতি ও ইসলামের দাওয়াত দিতে। তার চরিত্র ও আত্মদিকতার কারণে স্থানীয় মানুষ তার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতে শুরু করে। তিনি মিরপুর পরে তার ইন্তেকাল পর সেখানে তার মাজার গড়ে ওঠে। সময়ের সাথে এটি ঢাকা অন্যতম পরিচিত ধর্মীয় ও ঐতিহাসিক স্থানে পরিণত করে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। আমি আরো তথ্য দিব এই নিয়ে।